আসসালামু আলাইকুম। সিক্রেট ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব দীর্ঘ প্রায় ২ থেকে ২.৫ মাস পর সিপিএ বিল্ডে আপনারা আবার আগের মতো অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং আবার আগের মতো আপনারা অ্যাপ্রুভ পাবেন। এই ২০২৪ সালে কিছু চেঞ্জ এনেছে সিপিএ বিল্ডে AdblueMediaতে। আপনারা সবাই জানেন যে সিপিএ বিল্ডের নাম কিন্তু পরিবর্তন হয়ে গেছে এবং আগের নামটি আর নেই। এখন কিন্তু নতুন নাম হচ্ছে AdblueMedia। ওকে, তো এই AdblueMediaতে আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, কিভাবে অ্যাপ্রুভ পাবেন, এই নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। সো অনেক দিন ধরে অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাই আসলে আপনার রেফারেল লিঙ্কটা ব্যবহার করে কেন আর অ্যাপ্লিকেশন করা যাচ্ছে না এবং আপনার রেফারেল লিঙ্কটা কেন ওপেন হইতেছে না। আসলে আমার করার কিছুই ছিল না, কারণ হচ্ছে AdblueMedia থেকে যদি ওই রেফারগুলো বন্ধ করে দেয় তাহলে তো আসলে কিছু করার নেই। বাট ফাইনালি আজকে আমি AdblueMediaতে একটা অ্যানাউন্সমেন্ট দেখলাম। সেটা হচ্ছে যে ম্যানেজার যে অ্যানাউন্সমেন্টটা দিয়েছে সেই অনুসারে সেখানে খুব সুন্দরভাবে বলা হয়েছে যে আজ থেকে আবার আপনার যে কারো রেফারেল লিঙ্কটা ব্যবহার করে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। আবার আগের মতো কিন্তু AdblueMediaতে আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন। ওকে, সো কীভাবে কী প্রসেসিংয়ে আপনারা সাধারণত অ্যাপ্লিকেশন করবেন, কিভাবে অ্যাপ্রুভ পাবেন, A to Z এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। সো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা সাধারণত AdblueMediaতে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন এবং কাজ করতে চাচ্ছেন। ওকে, সো এই জন্য প্লিজ ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখবেন। আরেকটি রিকোয়েস্ট করব, এখনও যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। ওকে, সো আগে প্রথমে AdblueMediaতে গিয়ে ম্যানেজার যে অ্যানাউন্সমেন্টটা দিয়েছে সেই অ্যানাউন্সমেন্টটা আগে আপনাদেরকে দেখায়, তারপর আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে সাধারণত AdblueMediaতে আপনারা অ্যাকাউন্ট করার জন্য অ্যাপ্লিকেশন করবেন। ওকে, তো আমি প্রথমে আমার অ্যাকাউন্টে যাচ্ছি। আমার অ্যাকাউন্টটা এখানে অলরেডি সাইন ইন করা আছে। আমি জাস্ট অ্যাকাউন্টে ঢুকতেছি, দেখেন। তো আজকের পরে অনেকের মনের আশা পূরণ হবে যে আবার আগের মতো করে বাংলাদেশ থেকে কিন্তু আপনারা AdblueMediaতে অ্যাকাউন্ট করতে পারবেন, সিপি বিল্ডে অ্যাকাউন্ট করতে পারবেন। তো দেখেন, আমরা যদি একটু নিচের দিকে যাই, এই যে দেখেন যে অ্যাডমিন, ইনি কিন্তু হচ্ছে ম্যানেজার বলা যায়, ঠিক আছে, এই AdblueMediaতে। তো কি বলা হয়েছে, এবং এখানে কিন্তু কোনো কিছু আমি কপি করতেছি না, সেটা আপনাদেরকে একটু দেখেন। এই যে পোস্টটা কিন্তু হচ্ছে আজ রাত 12:02। ওকে, তো কী বলেছে দেখেন। হাই অল, দ্য AdblueMedia রেজিস্ট্রেশন পেজ ইজ নাও ওপেন অ্যান্ড ইউর রেফারেল লিঙ্ক শুড বি ফাংশনিং এগেন। তার মানে এখানে খুব সুন্দরভাবে উনি বলে দিয়েছে যে AdblueMediaতে যে রেজিস্ট্রেশন পেজ আছে সেটা আবার আগের মতো খুলে দেওয়া হয়েছে এবং যার রেফারেল লিঙ্কগুলো আছে সেটা অবশ্যই আবার আগের মতো কাজ করা শুরু করবে। তারপর এখানে বলেছে উই উইল অনলি বি অ্যাকসেপ্টিং হোয়াট উই কনসিডার টু বি হাই কোয়ালিটি অ্যাপ্লিকেশন। এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে আপনি যে কারো রেফারেল লিঙ্কটা ব্যবহার করে আপনি অ্যাপ্লিকেশন করলেই যে আপনি 100% অ্যাপ্রুভ পাবেন, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। কারণ এখানে একটা কথা বলতে, সেটা হচ্ছে হাই কোয়ালিটি অ্যাপ্লিকেশন। তারা বলেছে যে হাই কোয়ালিটি যে অ্যাপ্লিকেশনগুলো আছে শুধুমাত্র সেটাই তারা অ্যাকসেপ্ট করবে, অ্যান্ড উই উইল অনলি বি অ্যাকসেপ্টিং এ লিমিটেড নাম্বার অফ দেম। আবার বলেছে যে হাই কোয়ালিটির ভিতরেও তারা যাচাই বাছাই করে কিছু লিমিটেড নাম্বার, কিছু সংখ্যক অ্যাপ্লিকেশন তারা অ্যাপ্রুভ দেবে। সো বুঝতেই পারতেছেন কিভাবে তাহলে অ্যাপ্লিকেশন করতে হবে। তারপর এখানে আর একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছে দেখেন, সেটা হচ্ছে আনডিটেলড অ্যান্ড কপি পেস্ট অ্যাপ্লিকেশন উইল বি অটো ডিক্লাইন। অবশ্যই মাথায় রাখবেন যে অনেক সময় অনেকের ভিডিও দেখে আপনারা কিন্তু ওই ভিডিওতে ওই ইউটিউবার কী বলেছে ওই লেখাটাই কিন্তু আপনারা কপি করে অনেক সময় কিন্তু অ্যাপ্লিকেশন করতেন, বাট এটার দিন শেষ। এখানে বলে দিয়েছে যে আনডিটেলড অ্যান্ড কপি পেস্ট অ্যাপ্লিকেশন অটোমেটিক কিন্তু ডিক্লাইন করে দেওয়া হবে। সো প্লিজ কিপ দিস ইন মাইন্ড ইফ ইউ প্ল্যান টু রেফার পিপল টু AdblueMedia। তো এখানে বলে দিয়েছে যে
এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন যে আপনার রেফারেল লিঙ্কটা ব্যবহার করে অন্য কেউ যদি অ্যাকাউন্ট করতে চায় তাদের ক্ষেত্রে। সো তাহলে কি বুঝলেন যে কি পরিবর্তন এনেছে, যে আগের মতো অ্যাপ্লিকেশন করতে পারবেন আজ থেকে, বাট শর্ত হচ্ছে যে খুব ভালোভাবে ডিটেইলে অ্যাপ্লিকেশন করতে হবে। অন্য কারো প্রমোশনাল মেথড যে কীভাবে অন্য কেউ যে এই AdblueMedia অফারটা প্রমোট করে এগুলো কিন্তু কপি করে দেওয়া যাবে না, এবং অবশ্যই ডিটেইলে সব কিছু লিখতে হবে, তাহলেই কিন্তু আপনি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পেতে পারেন। ওকে, তো এখন কিভাবে সাধারণত আপনারা অ্যাপ্লিকেশন করবেন আমি এই প্রসেসটা দেখাই। তো আমার রেফারেল লিঙ্কটা নেওয়ার জন্য যে কাজটি করতে হবে, এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে আমি আমার রেফারেল লিঙ্কটা দিয়ে রাখবো, ওখান থেকে জাস্ট ক্লিক করবেন, তারপরে আপনাদের জন্য এই AdblueMediaতে কিংবা CPABuild অ্যাকাউন্ট করার জন্য অ্যাপ্লিকেশন পেজটা আসবে। ওকে, এবং আপনারা যারা সাধারণত আমার টেলিগ্রাম চ্যানেলে অলরেডি জয়েন হয়েছেন আমি সেখানেও দিয়ে রাখবো। তো চলেন আমি আমার রেফারেল লিঙ্কটা আরেকটা ব্রাউজারে গিয়ে ওপেন করি। তো আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে মানুষটার কিংবা যার অলরেডি অ্যাকাউন্ট আছে CPABuild-এ তিনি কিন্তু আর অ্যাকাউন্ট করতে পারবেন না। আরেকটা আবারও বলে রাখি, সেটা হচ্ছে যে যদি কারো CPABuild-এ অলরেডি অ্যাকাউন্ট করা থাকে তাহলে কিন্তু নেক্সট টাইমে সে আর অ্যাকাউন্ট করতে পারবেন না, এবং যে ডিভাইস দিয়ে অলরেডি অ্যাপ্লিকেশন করেছেন কিংবা যে ডিভাইস দিয়ে অলরেডি অ্যাপ্লিকেশন করে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পেয়েছেন সেই ডিভাইস দিয়ে কিন্তু আর করতে পারবেন না। অবশ্যই ফ্রেশ ডিভাইস লাগবে, হোক সেটা ল্যাপটপ, হোক সেটা ট্যাবলেট, কিংবা হোক সেটা যে কোনো ধরনের ফোন। ওকে, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন, এবং আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। তো আমি চয়েস করলাম ক্রোম ব্রাউজারে গিয়ে আমি আমার রেফারেল লিঙ্কটা এখানে পেস্ট করব। তো আপনাদের সুবিধার জন্য আমি যেটা বললাম সেটা হচ্ছে এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে এবং টেলিগ্রামে আমি আমার রেফারেল লিঙ্কটা দিয়ে রাখবো, সেখানে জাস্ট ক্লিক করলে এই পেজটাতে আসবেন। এখন খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন, তাই না? যেহেতু এখন কিন্তু বলেই দিয়েছে, একটু আগে দেখলেন যে অ্যাডমিন যে সেটা হচ্ছে যে ডিটেইলে এবং কপি পেস্ট করা যাবে না, এরকমভাবে রেজিস্ট্রেশন করতে, এবং হাই কোয়ালিটি যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলোই মাত্র তারা লিমিটেড কিছু অ্যাকসেপ্ট করবে। ওকে, তো কীভাবে কী করবেন সেটা আমি একটু বলি আপনাদেরকে। অ্যাপ্লিকেশন তো রেজিস্টার পেজে যখন আপনারা আসবেন, সেটা হচ্ছে যে প্রথমে চাইবে ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম, তারপর ইউজার নেম, পাসওয়ার্ড, রিপাসওয়ার্ড। এখন আপনারা আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম কী দিবেন? অবশ্যই আপনার NID কার্ড অনুসারে আপনার ফার্স্ট নেম দিবেন, তারপর হচ্ছে লাস্ট নেম। সাপোজ আপনার ফার্স্ট নেম হচ্ছে হাদি কিংবা আব্দুল, অনেকের নামের ক্ষেত্রে কিন্তু থাকে হচ্ছে MD আব্দুল সামথিং কিংবা MD মামুনুর রশিদ, এরকম। অবশ্যই যদি ফার্স্ট নেম এটা থাকে অবশ্যই সেটা দিতে হবে। ধরলাম যে ফার্স্ট নেম হচ্ছে MD আব্দুল, লাস্ট নেম হচ্ছে ধরলাম মামুন, লাস্ট নেম হচ্ছে MD আব্দুল মামুন। অবশ্যই আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন আপনার NID কার্ড অনুসারে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেবেন। ওকে, তারপর হচ্ছে ইউজার নেম। এখন ইউজার নেমটা অবশ্যই আপনার নামের সাথে মিল রেখে দেবেন, যেমন হচ্ছে আব্দুল মামুন। তারপর চাইলে আপনি স্পেশাল কিছু ক্যারেক্টার দিতে পারেন কিংবা নাম্বার দিতে পারেন, যেমন হচ্ছে এইভাবে। তারপর পাসওয়ার্ড, যে পাসওয়ার্ড এখানে দিবেন ঠিক সেম পাসওয়ার্ডটা এখানে দেবেন। পাসওয়ার্ডটা প্রথমে বড় হাতের দিবেন, তারপর হচ্ছে ছোট হাতের দিবেন, তারপর কিছু নাম্বার দিবেন, তারপর কিছু স্পেশাল ক্যারেক্টার যেমন হচ্ছে @ কিংবা হচ্ছে এই যে প্রশ্নবোধক চিহ্ন, এগুলো দিবেন, এবং সেম পাসওয়ার্ডটা এখানেও যেটা দিবেন তারপর আপনাকে রিপিটেও সেটা দিতে হবে। ওকে, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস। অনেকেই হয় কি ইমেল অ্যাড্রেসটা কিন্তু অনেক সময় করে হচ্ছে তাদের নামের সাথে মিল রাখেন না, বাট আপনি যখন AdblueMediaতে অ্যাকাউন্ট করতে চাইবেন অবশ্যই একটা মেইল তৈরি করে নেবেন, নতুন মেইল, যে মেইলটা কিনা আপনার নাম অনুসারে থাকে, নাম অনুযায়ী থাকে, নামের সাথে মিল রেখে ইমেল করবেন। যেমন হচ্ছে সাপোজ আপনার মেইল অ্যাড্রেসের নাম হচ্ছে এইটা আব্দুল মামুন, এইটা সাপোজ আপনার মেইল হচ্ছে এইটা
blogger.com। ওকে, তারপর সিলেক্ট ইউর কান্ট্রি, আপনি কোন দেশ থেকে অ্যাপ্লিকেশন করতে চাইতেছেন। যেমন আমি আগেই বলেছি আপনাদেরকে, এখন কিন্তু সব দেশ থেকে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। সো বাংলাদেশ থেকেও অ্যাপ্লিকেশন করতেছেন যারা, এখানে বাংলাদেশ দিয়ে দেবেন। তারপর স্ট্রিট অ্যাড্রেস, এখন অনেকেই এই একটা বিষয় নিয়ে কনফিউজড হন। আগেও যেহেতু আমি ভিডিও করেছিলাম CPABuild নিয়ে, তো এখন করতেছে CPABuild-এর AdblueMedia নিয়ে। সো মোটামুটি সেম। তো স্ট্রিট অ্যাড্রেস মানে হচ্ছে রাস্তার নাম্বার কিংবা রাস্তার ঠিকানা। এখন আপনি আপনার NID কার্ডের পিছনে যাবেন, সেখানে গিয়ে দেখতে পারবেন যে স্ট্রিট অ্যাড্রেস দেবেন এখানে। ওকে, তো তারপর হচ্ছে স্টেট, বাংলাদেশের বিভাগ কিন্তু 7টা, আপনি কোন বিভাগের মানুষ এই বিভাগটা দিবেন। যেমন আমি হচ্ছে রাজশাহী বিভাগ, আপনি ঢাকা বিভাগ হলে ঢাকা দিবেন, চট্টগ্রাম হলে চট্টগ্রাম দিবেন, রংপুর হলে রংপুর দিবেন। তারপর সিটি মানে হচ্ছে শহর, আপনি যে শহরে থাকেন সেই শহরটা দিবেন। তারপর হচ্ছে পোস্টাল কোড কিংবা জিপ কোড, এটা দিয়ে দিবেন। তারপর হোয়াট ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস, তারপর বলেছে যে এই AdblueMedia সম্পর্কে আপনি কোথায় থেকে জানলেন কিংবা শুনলেন। যেহেতু আপনি আমার ভিডিও দেখে AdblueMedia থেকে জানেন, মিডিয়া সম্পর্কে জানেন, এটা দিতে পারেন যে ইউটিউব। তারপর ওয়েবসাইট, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে এখানে ওয়েবসাইট দিতে পারেন, আর না দিলে কোনো সমস্যা নেই। আর থাকলে খুবই ভালো, সেটা হচ্ছে আপনি blogger.com থেকে একটা সিম্পল ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে একটা ওয়েবসাইট তৈরি করে দেবেন। ওকে, তো আর একটা বিষয় বলে রাখি, যেগুলোতে সাধারণত স্টার মার্ক আছে, দেখেন এই যে এখানে কিন্তু হচ্ছে স্টার মার্ক আছে, এই যে দেখেন স্টার, এগুলো কিন্তু আপনাকে দিতে হবে। আর এটাতে কিন্তু স্টার মার্ক নাই, এটা যদি দেন দিলেও হবে, না দিলেও হবে। বাট এই যে এখানে দেখেন প্রমোশনাল মেথড বা ট্রাফিক সোর্স, এটাতে কিন্তু স্টার মার্ক দেওয়া আছে। এই একটার উপরে ডিপেন্ড করবে, এটার উপরেই, যে আপনি অ্যাকাউন্টটা অ্যাপ্লিকেশন করার পর অ্যাপ্রুভ পাবেন কিনা। সো এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। এখন প্রমোশনাল মেথড অনেকেই অনেকভাবে কিন্তু প্রমোট করে থাকে, মানে এক একজনের কাজের ধরন কিন্তু এক এক রকম। কেউ ওয়েবসাইটের মাধ্যমে প্রমোট করে থাকে, কেউ আবার দেখা যায় যে হচ্ছে ফেসবুকে এগুলো প্রমোট করে থাকে, কেউ আবার ইনস্টাগ্রামে করে থাকে। ওকে, তো এক একজন এক একভাবে দিয়ে থাকে, এই AdblueMedia থেকে অফারগুলো নিয়ে প্রমোট করে থাকে। তো আপনি কিভাবে সাধারণত অফারগুলো প্রমোট করেন, কিভাবে অফার প্রমোট করে টাকা ইনকাম করেন, আপনি এটা দেবেন। যেমন আপনি এখানে লিখতে পারেন যে মাই promotional method is very unique, like I have a website and I work with organic traffic. I bring all the traffic from Facebook or Instagram or Reddit or Twitter, এগুলো দিবেন। দিয়ে আপনি সুন্দরভাবে আপনার ট্রাফিক সোর্স, আপনার প্রমোশনাল মেথড এটা দিবেন। আমি এখানে কোনো কিছু লিখতেছি না, এর কারণটা হচ্ছে I don't write, দেখেন I don't write anything, আমি এখানে কোনো কিছু লিখতেছি না, আমি এটা এখানে ইংলিশে লিখলাম। এর কারণটা হচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু অ্যানাউন্সমেন্টে লিখেই দিয়েছে যে কপি পেস্ট এবং যে কপি পেস্ট করা কোনো অ্যাপ্লিকেশন কিন্তু গ্রহণ হবে না। তো আমি যদি এখানে কোনো কিছু লিখে দিই তাহলে কিন্তু দেখা যাবে এগুলো অনেকেই কিন্তু কপি করে দেবেন, যার ফলশ্রুতিতে হবে কি আমার রেফারেল লিঙ্কটা ব্যবহার করার পরে আপনারা অ্যাপ্লিকেশন করে অ্যাপ্রুভ পাবেন না। তো আমি এই জন্য কোনো কিছু লিখলাম না, আমি জাস্ট এখানে আপনাদেরকে বললাম যে আপনি কিভাবে প্রমোট করেন এটা এখানে লিখে দেবেন। আপনার ট্রাফিক সোর্স কি, ভুলেও স্ন্যাপচ্যাট এগুলো লিখবেন না, কারণ স্ন্যাপচ্যাটের ট্রাফিক কিন্তু এখানে কোনোভাবে অ্যালাউ করে না এই AdblueMedia, অবশ্যই বিষয়টা মাথায় রাখবেন। ওকে, তারপর এখানে কারেন্ট নেটওয়ার্ক। এখন অনেকেই বলেন যে ভাই আমি তো আসলে কোথাও কোনো কাজ করি না, আমি কি অ্যাকাউন্টে অ্যাপ্রুভ পাবো কিনা। 100% পাবেন, আপনার যদি প্রমোশনাল মেথড এবং ট্রাফিক সোর্স অর্গানিক হয় এবং ভালো হয়। দেখেন এখানে কারেন্ট নেটওয়ার্ক, এখানে কিন্তু স্টার মার্ক নেই যে আপনাকে এটা দিতেই হবে। যদি আপনি কোনো কোথাও কাজ করে থাকেন তাহলে এটা দিবেন। ওকে, অবশ্যই ফ্রেশ মার্কেটিংয়ের যে নেটওয়ার্কগুলো আছে ওগুলোতে যদি কাজ করে থাকেন ওগুলোর নাম দেবেন। বাট 18+ যে ইগুলো আছে সাধারণত আপনার যে নেটওয়ার্কগুলো আছে ওগুলার নাম এখানে কোনোভাবেই দিবেন না। ওকে, তো আমি আরেকবার আপনাদেরকে উপর থেকে দেখাই, সেটা হচ্ছে যে প্রথমে ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, তারপর ইউজার নেম, তারপর পাসওয়ার্ড রিপাসওয়ার্ড, তারপর মেইল দেবেন, কান্ট্রি সিলেক্ট করবেন, আপনার রাস্তার ঠিকানা দেবেন,
আপনার বিভাগ দিবেন, আপনার শহর দিবেন, আপনার শহরের পোস্টাল কোড দিবেন, আপনি কোথায় থেকে শুনেছেন সেটা দিবেন, ওয়েবসাইট থাকলে দিবেন, না থাকলে নাই, প্রমোশনাল মেথড এবং ট্রাফিক সোর্স যেটা বললাম খুবই গুরুত্বপূর্ণ, থাকলে এটা দিতেই হবে। এবং অন্য কারো ভিডিও দেখে কিংবা কোনো গুগল থেকে কিংবা ইউটিউব থেকে কোনো কিছু কপি করে এখানে নিয়ে এসে দিবেন না, তাহলে কিন্তু অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পাবেন না। তারপর কারেন্ট নেটওয়ার্ক থাকলে দিবেন, না হলে নাই। তারপর আই এম নট এ রোবট এটাতে ক্লিক করবেন, যে এটাতে ক্লিক করবেন, এই তিনটাতে ক্লিক করবেন, করে রেজিস্ট্রেশন এখানে ক্লিক করলে আপনার সেকেন্ড পেজে নিয়ে যাবে। সেকেন্ড পেজে গিয়ে আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করবেন। ভেরিফাই করার পরে তারপর হচ্ছে ইমেল আসবে, ইমেলটা ভেরিফাই করবেন। এটার পরে আপনার হয়তো বা 12 থেকে 24 ঘন্টার ভিতরে আপনি আপনার AdblueMediaতে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ পাবেন। ওকে, তো AdblueMedia নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে, অ্যাপ্লিকেশন নিয়ে কারো যদি কোনো প্রকার ঝামেলা হয়ে থাকে, কেউ যদি অ্যাপ্রুভ না পান, অবশ্যই এই ভিডিওটার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আপনারা বুঝতেই পারলেন যে কীভাবে সাধারণত অ্যাপ্লিকেশন করবেন এবং কীভাবে অ্যাপ্রুভ নেবেন। তো AdblueMediaতে অ্যাপ্লিকেশন করে কেউ যদি অ্যাপ্রুভ না পান, অবশ্যই আমাকে জানাবেন। আর কারো যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে সেটাও এই ভিডিওটার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর একটা কথা বলি ভাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের মার্কেটটা খাইয়েন না। এটা হচ্ছে ফ্রেশ অফার মার্কেটিং করার জন্য বেস্ট একটা নেটওয়ার্ক বলা যায়। তো যারা সাধারণত কাজ করবেন তারাই এটাতে অ্যাপ্লিকেশন করে অ্যাপ্রুভ নেন। আর যাদের আছে অলরেডি অ্যাকাউন্ট এই AdblueMediaতে, প্লিজ নেক্সট টাইমে আর অ্যাপ্লিকেশন কইরেন না। ওকে, অন্যকে সুযোগ দেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রেফার লিঙ্কটা ভিডিওটি ডিসক্রিপশন বক্সে আছে এবং টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা রেফারেল লিঙ্কে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।